আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি আমিনুল ইসলাম, মরুর গল্পের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি সচেতনতামূলক ভিডিও প্রচার করছি, আর তা হচ্ছে আপনারা যারা দুবাইতে বসবাস করেন কিংবা ইউএর যে কোনো স্টেটেই বসবাস করেন, হতে পারে সেটা আবুধাবি, দুবাই, শারজা, আজমান, রাসেল খেমা, ফুজিরা, যে কোনো স্টেটেই আপনি থাকেন না কেন, আপনাকে অবশ্যই যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে আপনি যখন কারোর সাথে ফোনে কথা বলবেন অথবা হোয়াটসঅ্যাপ, ইমো, বুটিপ, ভাইবার, অ্যানাদার যে কোনো অ্যাপসই আপনি ব্যবহার করেন না কেন, যে কোনো প্ল্যাটফর্মে আপনি ব্যবহার করেন না কেন, সেই প্ল্যাটফর্মে যখন আপনি কথা বলবেন তখন আপনি কোনো অবস্থাতেই আপনি রাগান্বিত হন, আপনার ফ্রাস্ট্রেশনে থাকেন, যে কোনো পরিস্থিতিতে থাকেন না কেন, কখনোই আপনি অপোজিট প্রান্তে যার সাথে কথা বলছেন কিংবা যার সাথে মেসেজ আদান প্রদান করছেন তাকে কখনোই গালমন্দ করতে পারবেন না, কখনোই তাকে আপনি ব্যাড কমেন্টস করতে পারবেন না কিংবা তাকে হুমকি দিতে পারবেন না। এই ধরনের গর্হিত কাজ যদি আপনি দুবাইতে বসে করে থাকেন তাহলে হতে পারে আপনার বিরুদ্ধে যদি সে ব্যক্তি অ্যাকশনে যায়, যে ভিকটিম, যাকে আপনি গালি দিয়েছেন কিংবা যাকে আপনি হুমকি দিয়েছেন কিংবা যাকে আপনি ব্যাড কমেন্টস করেছেন সোশ্যাল মিডিয়াতে, সে যদি ওই স্ক্রিনশটটুকু নিয়ে কিংবা সে যদি আপনার ভয়েসটুকু রেকর্ড করে দুবাই পুলিশের নিকট হস্তান্তর করে, তাহলে দুবাই পুলিশ আপনার বিরুদ্ধে সম্পূর্ণ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। শুধু তাই না, আপনি সেক্ষেত্রে ট্রাভেল ব্যান্ডের শিকারও হতে পারেন। আপনি বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও চলে আসতে পারে। এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে, যার দরুন আমরা আপনাদেরকে সাবধান করার জন্য ভিডিওটি প্রেজেন্ট করছি। যদি ভিকটিম চায় আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, যাকে আপনি গালমন্দ করেছেন কিংবা যাকে আপনি কটু কথা বলেছেন, সে যদি চায় আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, অবশ্যই সে যেতে পারবে এবং সে সম্পূর্ণ তার অধিকার রয়েছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। অতএব আপনারা যারা এই ধরনের গর্হিত কাজ করার চিন্তা করছেন কিংবা করবেন ভাবতেছেন, খবরদার এটা কখনো ভুলেও মাথায় নেন না, কারণ আপনি অনেক বড় প্রবলেমের মধ্যে পতিত হতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মরুর গল্পের সাথেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।